আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে আমরা যারা বাগান করি আমাদের কাছে গাছ ভর্তি ফুল দেখতে খুবই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিছু গাছ, এগুলো সবসময় আল্লাহর রহমতে সারা বছরই ব্লুমিং হয়। তো আমি এই গাছগুলোতে কীভাবে কি ইউজ করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি বেশিরভাগ সময় জৈব জিনিস ব্যবহার করতে পছন্দ করি। রাসায়নিক জিনিস ব্যবহার করা থেকে আমি বিরত থাকি। একদমই করি না তা না, খুব বিপদে না পড়লে করি না, তবে বেশিরভাগ সময় আমি আমার ঘরের জিনিস দিয়েই করি। তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। চলুন শুরু করা যাক। তো ঘরে থাকা জিনিসগুলো দিয়েই একদম বিনা খরচে কিভাবে আপনারা আপনার গাছকে হেলদি বানাবেন সেটা নিয়ে আজকে আমার এই ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু জিনিস, তো এগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো। তো সবার ফার্স্টেই বলবো, এই যে সাদা যে জিনিসটা দেখতে পাচ্ছেন গুঁড়ো, এটা হচ্ছে ডিমের খোসা। যে আসলে দেখতে অদ্ভুত লাগছে কিন্তু আসলে এটা ডিমের খোসা। তো এগুলোকে আমি শুকিয়ে নিয়েছিলাম, শুকিয়ে তারপরে ব্লেন্ড করেছি। আপনারা না শুকালে গাছের জন্য একদম ক্ষতিকর হবে এটা, তখন এটার মধ্যে ফাঙ্গাল জমে থাকবে, আপনার গাছটি নষ্ট হয়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন এগুলো শুকিয়ে নিতে। শুকিয়ে নিলে তখন আপনার ব্লেন্ড করতেও একদম সুবিধা হবে, দেখা যাবে খুব দ্রুত এগুলো ব্লেন্ড হয়ে যায়। ব্লেন্ড না করতে পারলে অবশ্যই চেষ্টা করবেন শিলপাটায় বা কিছুতে একটু ছেঁচে নিতে। তো তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চা পাতা। আমি ওই চা পাতাটাকেও একদম শুকিয়ে নিয়েছি, কারণ চা পাতা যে কোনো জিনিস গাছে দেওয়ার আগে শুকিয়ে নিতে হবে, না হলে এগুলো থেকে ইনফেকশন হয়ে আপনার যে ফাঙ্গাল অ্যাটাক হবে, তখন আপনার শখের গাছটি নষ্ট হয়ে যাবে। দিবেন তো উপকারের জন্যই, কিন্তু জিনিসটি নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি এটাকেও শুকিয়ে নিয়েছি, শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো আপনার শুকানোর পর একদম ডিরেক্টও দেওয়া যায়, কিন্তু তারপর আমি ব্লেন্ড করে দিতে পছন্দ করি। এতে খুব দ্রুত রেজাল্টটা পাওয়া যায়, গাছের সাথে সহজে মিশে যায়। তারপরে যে 3 নাম্বার যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কলার খোসা। এই কলার খোসাকেও আমি শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো কলার খোসাটাকে আপনার আরেকভাবে ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে কেটে, যখন আপনারা খাওয়ার পরে যে অবস্থায় থাকে আর কি হলুদ কালার, তো তখন ওটাকে কেটে ছোট ছোট টুকরো করে পানিতে ভিজিয়ে রাখতে পারেন। পানিতে ভিজিয়ে রেখে তারপরে আপনারা এটা দিতে পারেন। তবে সরাসরি পানিটা দেওয়া যাবে না, সেটার সাথে আরও পানি মিক্স করে তখন দিতে হবে। তো আমি এইভাবে এই জিনিসগুলো রেডি করি। করার পরে যখন মিডিয়া রেডি করি, মানে মাটি তৈরি করি গাছের জন্য, তখন আমি এই জিনিসটা ব্যবহার করি। আর প্রত্যেক মাসে একবার করে আমি আমার সব ফুল গাছ, এটা আপনারা সব গাছে দিতে পারবেন, ইনডোরেও দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আবার আমাদের যে ফুল গাছ যেগুলো আমরা আউটডোরে বেশিরভাগ মানে রোদের গাছ, সেগুলোতেও দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে অবশ্যই চেষ্টা করবেন এভাবে গুঁড়ো করে নিতে, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না, সহজেই মিশে যাবার খুব ভালো রেজাল্ট পাবেন। তো আসুন এবার জেনে নেওয়া যাক এগুলো দিলে কি হবে, জিনিসগুলোতে কি কি উপকারিতা আছে। এই যে কলার খোসা দেখতে পাচ্ছেন, এটাতে প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে, সালফার আছে। এই কলার খোসার কারণে কিন্তু আপনার গাছে ফুল আসবে, এবং যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি, আমাদের গাছে অনেক সময় দেখা যায় ফুল আসছে কিন্তু ফুলটা বেশি দিন স্থায়ী হচ্ছে না। এর কারণে হচ্ছে কিন্তু এই কলার খোসা। আপনারা যদি এটা দিতে পারেন, আপনার গাছে যে ফুল ঝরে যাওয়ার যে সমস্যা আছে এটা একদম সলভ হয়ে যাবে, যেটা আমি বিশ্বাস করি, আমি মানে উপকার পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তারপরে এই যে ডিমের খোসাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যালসিয়ামের উৎস। মানে গাছের শিকড় শক্ত হওয়া থেকে শুরু করে গাছের বৃদ্ধি, এগুলোতে ক্যালসিয়ামের দরকার আছে, এটা আপনারাও জানেন। তো এই জিনিসগুলো আমি সবসময় ব্যবহার করি। তারপরে চা পাতা, চা পাতাতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন আছে, তো এটা আপনার গাছের বৃদ্ধি করবে। যখন কোনো গাছ ছোট থাকবে, এই যে আমি এখানে কিছু মিশিয়ে নিয়েছি একসাথে করে, তো এগুলোই গাছে দিব। তো যেটা বলতেছিলাম যে চা পাতা, এটা কিন্তু আপনার ইনডোর গাছের জন্য খুবই ভালো, কারণ ইনডোরে দেখা যায় কোনো ফুল হয় না, তো আমাদের এই সব জিনিস দিলে খুব ভালো থাকে। তো আমি এগুলো প্রত্যেক মাসে একবার করে ব্যবহার করি গাছের টব অনুযায়ী, আর আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পাচ্ছি। আশা করি আপনারাও পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।